ময়মনসিংহের মদনের ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুটির ভ্রূণের ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় এমনই তথ্য, যা ঘিরে শুরু হয় আলোচনা সমালোচনা। তবে এই তথ্য নিয়ে অবস্থান স্পষ্ট করেছে ময়মনসিংহের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার দুপুরে ময়মনসিংহের র্যাব 14 এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কমান্ডিং অফিসার নাইমুল হাসান। বলেন, ডিএনএ টেস্ট হয়নি, প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই সেটা করবেন। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। তদন্তের স্বার্থে যা যা করা দরকার সেটা করবেন। এদিকে শিশুটির ভ্রূণের ডিএনএ টেস্ট করা হয়েছে এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিনোদন জগতের অনেকেই নিজের ফেসবুক আইডি থেকে এমন তথ্য পোস্ট করেন। র্যাব জানায়, মঙ্গলবার রাতে র্যাবের একটি দল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোনমপুর গ্রামে অভিযান চালিয়ে ভোর 4টার দিকে অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহকে গ্রেপ্তার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। মামলার বিবরণ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া আমানুল্লাহ নেত্রকোনার মদন উপজেলার পাঁচহার গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ওই মাদ্রাসায় পড়তো ধর্ষণের শিকার ওই শিশুটি। 2025 সালের 2 অক্টোবর আমানুল্লাহ তাকে ধর্ষণ করলে গত 18 এপ্রিল নেত্রকোনার একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষার পর শিশুটি অন্তঃসত্ত্বা বলে জানা যায়। পরে 23 এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা করেন।